হ্যালো ট্রেডার্স, অ্যানাদার ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের বেসিক ট্রেন্ড লাইন প্রফিট নিয়ে বোঝার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো, ট্রেন্ড লাইন এটা আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আপ ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড নিয়ে হচ্ছে আমরা মোটামুটি বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। ডাউন ট্রেন্ড কীভাবে তৈরি হয়? ডাউন ট্রেন্ড মূলত তৈরি হয় হচ্ছে যখন মার্কেট প্রাইস আপ ট্রেন্ডে থেকে ডাউন ট্রেন্ডে আসে, তখন প্রাইস একদম নিচের দিকে চলে আসে না, সরাসরি পুল ব্যাক নিয়ে নিয়ে নিচের দিকে চলে আসে। ট্রেন্ড দেখো, ডাউন ট্রেন্ড প্রাইস এখান থেকে সরাসরি কখনো এইভাবে মুভ করে না। তো মার্কেট কিভাবে ডাউন ট্রেন্ড মুভ করে দেখো, প্রথমে একটু নিচের দিকে আসবে, দেন একটা পুল ব্যাক, দেন নিচের দিকে, দেন পুল ব্যাক, দেন আবার নিচের দিকে, দেন আবার পুল ব্যাক, দেন আবার নিচের দিকে, দেন পুল ব্যাক, দেন নিচের দিকে। মূলত হচ্ছে এইভাবে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়। এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড তো আমি যতটুকু বুঝতে পারি তোমাদের সবাইকে ততটুকু বোঝানোর চেষ্টা করব। যদি কোথাও ভুল হয়ে থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। তো এইভাবে হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট তৈরি হয়। তো চলো আমরা হচ্ছে সরাসরি চার্টে দেখি, চার্টে এটা কীরকম দেখায়। এবার হচ্ছে আমরা সবাই চার্ট দেখব। দেখো, এই হচ্ছে আমাদের একটা হচ্ছে এটা রিসেন্টলি, এটা হচ্ছে দেখো এখানে ডেট দেখতে পারবা 10/12/2025। মার্কেট হচ্ছে এরকম বিহেভিয়ার করতেছে। তো ডাউন ট্রেন্ড আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের হাই প্রাইস থেকে লো প্রাইস পর্যন্ত আমরা হচ্ছে এখানে এটা এনে ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। ধরো আমি একটু এখানে লিখে দিই ডাউন ট্রেন্ড, ডিও ডাব্লিউ এন ডাউন ট্রেন্ড, TREND। ওকে, এটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড। তো দেখো এখানে মার্কেট এ হচ্ছে হাই, এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে হচ্ছে আমরা সবসময় ডাউনের দিকে হচ্ছে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো আমরা কখনো মার্কেটের ট্রেন্ডের বাইরে যে হচ্ছে আমরা কখনো ট্রেড প্লেস করব না। আমরা হচ্ছে যা করব সব হচ্ছে এটা আমরা কি বলছিলাম, লোয়ার হাই। তো আমরা যখন এন্ট্রি নিব তখন হচ্ছে আমরা লোয়ার হাই থেকে হচ্ছে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। দেখো আমি ওখানে হচ্ছে ড্রয়িং করে দেখাইছিলাম, দেন এইখানে দেখো সেম ড্রয়িং, এখানে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। দেন মার্কেট এইখান থেকে ব্রেক করতে পারে, উপরে যাওয়ার প্রবাবিলিটি থাকতে পারে। দেখো ওভারঅল যে মার্কেট সেটা কিন্তু ডাউন। এখন এইখানে কিভাবে কনফার্মেশন পাবে যে এটা হচ্ছে ডাউন? যখন একটা লোয়ার লোকে ব্রেক করে তখন মার্কেট অ্যাজ এ ডাউন ট্রেন্ড তৈরি হয়। এইখানে আমাদের হয়েছে কি, এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে বলে সংক্ষিপ্ত বলে BOS, ব্রেক অফ স্ট্রাকচার। দেন এটা ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর আমরা আবার কোথা থেকে এন্ট্রি সেট আপ করতে পারি। তা আমাদের হচ্ছে লোয়ার হাই, লোয়ার লো, এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাড করতে হবে। দেখো
আমি হচ্ছে আপ ট্রেন্ডে হচ্ছে তোমাদের বলছিলাম যে হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্টসের 50% থেকে 60%-এর মধ্যে ওটা হচ্ছে আমাদের গোল্ডেন জোন। তো গোল্ডেন জোন থেকে আমরা একটা এন্ট্রি সেট আপ এখানে করব। আচ্ছা, এ হচ্ছে আমাদের এখানে লিখে দিই 61%, 61%। ওকে, এবার আমরা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট এটাকে ডিলিট করে দিই। দেখো এখন সবাই ভাবতেছো যে হচ্ছে আপনি তো বলছিলেন যে হচ্ছে ডাউন ট্রেন্ড হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্টের নিচে দিকে হচ্ছে এন্ট্রি নিতে হবে, এটা তো উপরে চলে গেছে প্রাইস, তো তাহলে তো এখন আপ ট্রেন্ড না, প্রাইস আপ ট্রেন্ড না, প্রাইস এটা হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ লিকুইডিটি সুইপ নিয়ে হচ্ছে আপনি হচ্ছে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে লিকুইডিটি সুইপস স্ট্র্যাটেজি। তো ওইখানে ডিপলি সুন্দর করে বোঝানো হয়েছে, তো ওই ভিডিও আপনি দেখে নিতে পারেন। তো আমার এইখানে আমি শুধু আপনাদের হইতেছে ট্রেন লাইন সম্পর্কিত বেসিক ধারণা দিব। বেসিক বলতে হচ্ছে মানে যেটা হচ্ছে আপনাকে ট্রেন লাইন মানে ট্রেন লাইন জিনিসটা কি সেটা বোঝাবে। আর এইখানে যদি আপনি আরও ভালো করে বুঝতে চান তাহলে আপনাদের হচ্ছে কী করতে হবে, ইউটিউবে যেয়ে সার্চ করতে হবে ট্রেন লাইন বেসিক টু অ্যাডভান্স। তো ওইখানে আপনার হচ্ছে অন্য ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিও থেকে আপনারা হচ্ছে ইনফ্লুয়েন্স হন যে হচ্ছে ট্রেন লাইন কী, ট্রেন লাইন কীভাবে কাজ করে। তো এতটুকু শুধু ধারণা নেন। তো আমরা হচ্ছে এখানে লিকুইডিটি সুইপ দেন এখন আমাদের এইখানে এন্ট্রি সেট আপ। দেখেন মার্কেটে সবসময় যে ট্রেন লাইন কাজে দিবে এমন এমন কথা না। মার্কেট সবসময় হচ্ছে মার্কেটের হচ্ছে রুলস বা তাদের থামস অ্যান্ড কন্ডিশন তার নিয়মে চলে। তো আমরা এখান থেকে হইতেছে এখানে আমরা এত বড় একটা ক্যান্ডেল দেখেন, এখানে হচ্ছে এই রেড ক্যান্ডেলটা এত বড়, তো আমরা এইখানে তো হইতেছে স্টপ লস কোথায় লাগাবো, স্টপ লস লাগাইতে পারবো না, তাই না, আমাদের ক্যাপিটাল বিলো হয়ে যাবে। তো আমরা হচ্ছে এমন পর্যায়ে কি করব না, এন্ট্রি সেট আপ কখনোই নিব না বা করব না। আর যদি আপনার ওই রকম নলেজ থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারেন। তাহলে বলবেন যে ভাই তাহলে হচ্ছে আমাদের এন্ট্রি সেট আপটা কীভাবে হবে, ডাউন ট্রেন্ড কি তাহলে কাজ করে না? হ্যাঁ, ডাউন ট্রেন্ড ভাই অবশ্যই কাজ করে। তো সেটাই আপনাদের দেখাই। দেখেন এই হচ্ছে আমার প্রথম হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। তো এইখান থেকে আচ্ছা দেখাইতেছি, ওয়েট, এখান থেকে হচ্ছে আমরা আবার ফিবোনাচি রিট্রেসমেন্ট এই পর্যন্ত এনে লাগিয়ে দিব। এখন এইখানকার যে হচ্ছে 50 থেকে 60% পর্যন্ত আমাদের আমি বলছিলাম ওটা হচ্ছে আমাদের গোল্ডেন জোন। তো আমরা এখানে আবার এটা 60% এখানে লাগিয়ে দিব 60%। আবার আমরা কি করব, ফিবোনাচি রিট্রেসমেন্টটা ডিলিট করে দেবো এখান থেকে। ফিবোনাচি রিট্রেসমেন্ট ডিলিট করার পর দেখেন ভাইয়া আমাদের সেম জোন থেকে হচ্ছে মার্কেট মুভ করছে। তো এখন বলতে পারেন যে ভাইয়া যে আমরা হচ্ছে এন্ট্রি তো নিব, এন্ট্রি নেওয়ার পর হচ্ছে কোন পর্যন্ত এটা হচ্ছে আমরা নিতে পারি বা কোন পর্যন্ত হচ্ছে আমাদের মার্কেট হচ্ছে নিচে পর্যন্ত যেতে পারে। তো তার জন্য আমি বলবো এর যে লোয়ার লো ছিল, লোয়ার লো থেকে আপনি সরাসরি একটা কি করবেন, একটা হচ্ছে লাইন টেনে দিবেন। এখানে লিখবেন হচ্ছে আপনি বিওএস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। আপনি হচ্ছে এই টার্গেট পর্যন্ত হচ্ছে রিস্ক টু রেয়ার নিয়ে নিতে পারেন। তা দেখেন তাহলে আমাদের হচ্ছে শর্ট পজিশন। তো আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 61%-এর হচ্ছে রেক্টেঙ্গেলের উপরের যে হচ্ছে অ্যারো এর থেকে উপরে, মানে এ পর্যন্ত রাখতে পারেন আপনি। আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1:3। আমরা সবসময় 1:3 টার্গেট নিয়ে হচ্ছে অ্যান্টি সেট আপ করবো। দেখেন ভাইয়া এইখানে হচ্ছে 1:12, আর আমাদের হচ্ছে এন্ট্রি হবে গ্রিন না রেড ক্যান্ডেলের শেষ। হ্যাঁ, আর হচ্ছে স্টপ লস থাকবে হচ্ছে রেড ক্যান্ডেলের উপরে। দেখেন ভাই এখন বলতে পারেন যে ভাইয়া আমাদের এখানে তো 1:1 হলো, আমি বলছিলাম যে হচ্ছে লোয়ার লোর নিচে, হ্যাঁ লোয়ার লোর নিচে, তাহলে আমাদের অনায়াসে হচ্ছে 1:2 এখানে আমরা হইতেছে অ্যাচিভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডাউন টেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম যে এন্ট্রি যেটা সেটা হচ্ছে আমাদের প্রথম এন্ট্রি। তো এরপরে যখন মার্কেট হচ্ছে একটু নিচের দিকে আসবে, একটু বলতে মিনিমাম হচ্ছে আপনার মার্কেট যখন 1:1 থাকবে তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে স্টপ লসটারে কি করবেন,
স্টপ লস হচ্ছে মিনিমাইজ করে দিবেন, একদম ছোট করে মানে রিস্ক ফ্রি করে দিবেন। তাহলে আমাদের দেখেন যদি আমরা রিস্ক ফ্রি করি এখানে 1:8, তার মানে কি 1:8, যদি আপনি হচ্ছে প্রাইসটা ওয়েট যদি আপনি প্রাইসটা হচ্ছে 3 টাকায় কিনে থাকেন, যদি 3 টাকায় কিনে থাকেন তাহলে এই প্রাইসটা হচ্ছে একটা সময় যে দাঁড়াবে হচ্ছে 1:8, তার মানে 24 টাকা। 24 টাকায় হচ্ছে আপনার প্রফিট। দেখেন এ হচ্ছে রিস্ক টু রেয়ার রেশিও। রিস্ক টু রেয়ার রেশিও নিয়ে নেক্সট টাইম ভিডিও করব, যদি আপনারা কমেন্ট করেন তাহলে রিস্ক টু রেয়ার রেশিও নিয়ে ভিডিও আসবে, সমস্যা নেই। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা সুন্দরভাবে একটা এন্ট্রি সেট আপ করতে পারি। দেন এখন বলতে পারেন ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি গেল, দ্বিতীয় এন্ট্রি দেখেন ভাই, আমি বলতেছি আপনারে, তখন বললাম আপনাদের যে হচ্ছে এন্ট্রি হচ্ছে 10 লাইনে সব জায়গা থেকে আপনি হচ্ছে এন্ট্রি নিতে পারবেন না। তো আপনাকে অবশ্যই মার্কেটের সাথে থাকতে হবে, মার্কেটের মুভ বুঝতে হবে, মার্কেট আপনাকে কি বলতে চাইতেছে, মার্কেট আপনাকে কি দিতে চাইতেছে সেটা অ্যাচিভ করতে হবে। এখন আপনি হচ্ছে মার্কেটের বাইরে যে হচ্ছে আপনি কিছু করতে পারবেন না। দেখেন ভাইয়া এটা হচ্ছে আমাদের 10 লাইন সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, 10 লাইন সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। দেখেন এই সাপোর্ট থেকে মার্কেট কত বড় একটা মুভ করছে। তো এই মুভগুলো হচ্ছে, তো এত বড় বড় মুভ তো আর আপনি ধরতে পারবেন না, আপনাকে হচ্ছে ছোট ছোট মুভ যেগুলো আছে সেগুলো ক্যাপচার করতে হবে। সেগুলো ক্যাপচার করলে মানে ধীরে ধীরে আপনার হচ্ছে বিল্ড হবেন, আপনার হচ্ছে নলেজ বিল্ড হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ট্রেডিং সেক্টরে ভালো কিছু করতে পারবেন। এই একটা সাপোর্ট দেখেন, এই একটা সাপোর্ট কত বড় মুভ দিছে। এই যে এইখানে দেখেন কত বড় একটা মুভ এসে করছে, এইখানে একটা কি করছে, এটা হচ্ছে আমাদের শ্যাডো। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে আমাদের শ্যাডো, এইখানে ক্যান্ডেলই নেই। হ্যাঁ, এইখানে হচ্ছে বায়ার আর সেলার হচ্ছে সমান সমান। তো দেন প্রেডিক্ট হচ্ছে যেহেতু একটা ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডে হচ্ছে মার্কেট সবসময় হচ্ছে পুল ব্যাক নিয়ে নিয়ে হচ্ছে কাজ করে। তো দেখেন এত বড় একটা মুভ, দেন তারপরে হচ্ছে একটা পুল ব্যাক, আবার হচ্ছে মুভ, কিন্তু এইখানে হচ্ছে এই যে লোয়ার লো আছে সেটারে হচ্ছে ব্রেক করতে পারে নাই। দেন এইখানে সাপোর্ট নিয়ে এখানে আবার একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ এই স্ট্র্যাটেজির কথা আমি বলছিলাম। তো এক ভিডিওতে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ বা আদার্স দুইটা স্ট্রাকচার নিয়ে হচ্ছে আলোচনা করা খুবই কষ্টকর। তো শুধু 10 লাইন সম্পর্কিত আমরা আজকে একটু ধারণা নিই। দেখেন এইখানে আবার হচ্ছে এই সাপোর্ট থেকে হচ্ছে এই যে একটা সাপোর্ট, এই সাপোর্ট থেকে মার্কেট আবার হচ্ছে মুভ করার চেষ্টা করতেছে। তো যদি আমরা হচ্ছে এখান থেকে শর্ট পজিশন করি, এটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, স্টপ লস হচ্ছে সাপোর্টের হচ্ছে উপরে, সরি সাপোর্ট না, রেজিস্ট্যান্সের উপরে 10 লাইন বরাবর, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1:3। তা আমরা হচ্ছে 1:3, 1:3, এই দেখেন এইখানে হচ্ছে আমাদের 1:3 ক্যাপচার হয়ে যাবে। তো আপনারা যদি মার্কেটে ভালো করতে চান তাহলে অবশ্যই মার্কেটের সাথে থাকতে হবে, মার্কেট সম্বন্ধে আপনাদের বুঝতে হবে যে মার্কেট কিভাবে চলে, মার্কেটের হচ্ছে ধরন জানতে হবে। দেখেন ভাই এইখানে কত সুন্দর একটা আপট্রেন্ড, একটু দেখেন, লক্ষ্য করেন, এইদিকে হচ্ছে দারুণ একটা আপট্রেন্ড। কিভাবে আপট্রেন্ড সেটা, এটা হচ্ছে আমি ওই ভিডিওতে বলছিলাম পুলব্যাক। দেখেন ভাইয়া এখান থেকে একটা পুলব্যাক, দেন প্রাইস নিচে, দেন প্রাইস উপরে, দেন প্রাইস নিচে, এই ছোটো মোটো একটা পুলব্যাক আছে, এখানে ছোটো মোটো পুলব্যাক, দেন প্রাইস উপরে, প্রাইস এই জায়গাতে আসার পরে হচ্ছে রিভার্স করে ফেলছে। মানে হচ্ছে এই জায়গাতে আসার পর প্রাইস রিভার্স করে ফেলছে। রিভার্স মানে কি, প্রাইসটা ছিল হচ্ছে আপট্রেন্ড থেকে হচ্ছে বর্তমান যে প্রাইস আছে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড চলতেছে। লক্ষ্য করেন প্রাইস হচ্ছে ডাউন ট্রেন্ড চলতেছে। তাহলে বলতে পারেন ভাইয়া এই ডাউন ট্রেন্ড, এই প্রাইস এখন নিচে কোন পর্যন্ত যেতে পারে। প্রথমত এই যে হচ্ছে লোয়ার শ্যাডো আছে, এই শ্যাডো পর্যন্ত প্রাইস আসার একটা পসিবিলিটি আছে, চান্স আছে। হ্যাঁ, তো দেন প্রাইস কি করতে পারে, প্রাইস এই ট্রেন্ড লাইন ব্রেকও করতে পারে। তো ব্রেক করলে প্রাইস আবার হচ্ছে নিচ ডিরেকশনে চলে যাবে,
নিচ ডিরেকশনে চলে গেলে হচ্ছে প্রাইস যদি উপরের দিকে যায়, দেখেন এইখানে এইখানে হচ্ছে একটা কি আছে আমাদের, আরে এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেজর হাই, এটা হচ্ছে আমাদের মেজর হাই, মেজর, আরে এটা কি আসলো, আচ্ছা এটা মেজর হাই মানে যে এম এইচ, এম দ্বারা হচ্ছে মেজর বোঝাইতেছে আর এইচ দ্বারা হচ্ছে হাই বোঝাইতেছে। তো এটা যদি ক্রস করে, এটা যদি কেমন হবে, মার্কেট এমন করতেছে বিহাইভিয়ার, এই যে এখানে 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 এখানে, দেন এই রেজিস্ট্যান্স থেকে এইদিকে নিচে নিচে আসার কথা, যদি নিচে না আসে তাহলে কি হবে, মার্কেট উপরে আসবে, দেন একটা পুল ব্যাক নেবে, দেন আবার একটা পুল ব্যাক নেবে, আবার একটা পুল ব্যাক নেবে, দেন মার্কেট নিচ ডিরেকশনে চলে যাবে। এই হচ্ছে এভাবে হচ্ছে মার্কেট হচ্ছে তার ডিরেকশন পরিবর্তন করে, দেখেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে রাখার চেষ্টা করবেন। আমিও অ্যাজ এ আমার নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার নলেজের কোনো যদি ভুল থাকে তাহলে আপনারা সেটা আমাকে বলে দিবেন বা ধরিয়ে দিবেন, আমি আমার মতো করে সংশোধন করার চেষ্টা করব। ওকে, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।